বছরকে বছর বাড়ছে তীব্র তাপদাহ। এতে শুধু জনজীবনই বিপর্যস্ত হচ্ছে না, সরাসরি আঘাত পড়ছে শ্রমজীবী মানুষের আয়ে। তীব্র তাপপ্রবাহের কারণে কর্মঘণ্টা কমে যাওয়ায় শ্রমিকরা বছরে অন্তত ৭৭,০০০ কোটি টাকা মজুরি হারাচ্ছেন, যা দেশের মোট দেশজ উৎপাদন জিডিপির প্রায় ১.৪% সমান। যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (IIED) এবং অলাভজনক সংস্থা OKUP এর সাম্প্রতিক এক গবেষণায় তীব্র তাপদাহ নিয়ে এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে। তবে গবেষণার এই হিসাবের বাইরে বাস্তব চিত্র আরও কঠিন। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দেখা যায় তীব্র গরমে রিকশা চালক, পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, রাজমিস্ত্রি, হকার ও খাবার সরবরাহকারীদের অনেকেই নির্ধারিত সময়ের তুলনায় কয়েক ঘন্টা কম কাজ করছেন। কেউ কাজের মাঝখানে দীর্ঘ বিরতি নিচ্ছেন, কেউ আবার অসুস্থ হয়ে পুরো দিনের কাজই বাদ দিচ্ছেন। এতে একদিকে কমছে শ্রমিকের আয়, অন্যদিকে কমছে সামগ্রিক উৎপাদনশীলতা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। তবে তাপপ্রবাহের ক্ষতি শুধু হারানোর মজুরিতে সীমাবদ্ধ নয়। অসুস্থতার কারণে চিকিৎসা ব্যয় বাড়ছে, শ্রমিকদের কর্মদিবস কমছে এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির কারণে পরিবারের উপর তৈরি হচ্ছে বাড়তি আর্থিক চাপ। বিশেষ করে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের ক্ষেত্রে এ চাপ আরও বেশি, কারণ তাদের মালিকপক্ষের বেতনসহ ছুটি, স্বাস্থ্য বীমা কিংবা পর্যাপ্ত সামাজিক নিরাপত্তা নেই। এজন্য গবেষকরা বিদ্যমান সামাজিক সুরক্ষা কর্মসূচির সাথে তাপ সম্পর্কিত সহায়তা যুক্ত করা এবং কর্মক্ষেত্রে তাপ সুরক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করার সুপারিশ করেছেন। কারণ বাংলাদেশে বর্তমান শ্রম আইনে কর্মক্ষেত্রে তাপমাত্রার নির্দিষ্ট নিরাপদ সীমা নির্ধারিত নেই। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO কর্মক্ষেত্রে অতিরিক্ত তাপমাত্রাকে জলবায়ু পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে। বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে তাপমাত্রা সংবেদনশীল কর্মঘণ্টা পুনর্নির্ধারণ, বাধ্যতামূলক বিরতি, হিট অ্যাকশন প্ল্যান এবং কর্মস্থলে পর্যাপ্ত পানি ও ছায়ার ব্যবস্থা চালু করা হয়েছে। বাংলাদেশেও একই ধরনের ব্যবস্থা এখন প্রয়োজন হয়ে পড়েছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।